বলা হয় স্করপিয়ন্স পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের একটি, কিন্তু সাহসিকতার সঙ্গে বিষাক্ত ওই বিচ্ছু উৎপাদন করছে নাইজেরিয়ার লাগোস শহরের মুহাম্মদ উসমান। একটি ফার্মে প্রায় 10,000-এর বেশি বিচ্ছু চাষ করেন তিনি, যা থেকে সংগৃহীত বিষ বাণিজ্যিকভাবে রপ্তানি করে অর্থ উপার্জনের এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেন তিনি। লাভজনক হওয়া ভীতি কাটিয়ে তার দেখাদেখি অনেক কৃষকই এই কীট উৎপাদনে ঝুঁকেছেন। 1 বছর আগে শুরু করা এই বিচ্ছু ফার্ম এখন গ্যালন পর্যন্ত বিষ সংগ্রহ করা সম্ভব। বিচ্ছু উৎপাদন ফার্মের ম্যানেজার উসমান বলেন, মূলত 2 প্রজাতির বিচ্ছু থেকে সাবধানতার সঙ্গে মাসে বিষ সংগ্রহ করা হয় অন্তত 2 বার। সংগৃহীত এসব বিষ সংরক্ষণ করা হয় হিমাগারে। পরবর্তীতে এসব কীটকে বিশেষ যত্নে পুষ্টিকর খাবার দিয়ে আবারও বিষ সংগ্রহের জন্য উপযোগী করা হয়। বিষ অপসারণে আমাদের গবেষণা সফল হয়েছে। এটা সহজ ছিল না। অনেক চাষ করেছে কিন্তু বিষ অপসারণ করতে পারছে না। বিশ্ববাজার অর্থনীতিতে বড় জায়গা করে নিয়েছে স্করপিয়ন্স চাষ। গ্যালন প্রতি এই বিষের দাম প্রায় $10 মিলিয়ন। 1 গ্যালনে প্রায় 3.5 লিটার বিষ থাকে। গবেষক হামিদ ফালেক বলেন, মানসম্মত এই বিষে রয়েছে প্রোটিন, এনজাইম, পেপটাইড, যা চিকিৎসা খাতে রাখে গুরুত্বপূর্ণ অবদান। যদিও এআই ও ন্যানো টেকনোলজির উন্নতিতে স্করপিয়ন্স বিষের বাজার হারানোর কিছুটা শঙ্কাও দেখছেন এই গবেষক। ভবিষ্যতে পর্যাপ্ত উপাদান পেলে আমরা সক্রিয় উপকরণগুলো ল্যাবে তৈরি করতে পারব। এতে প্রাকৃতিকভাবে উৎপাদিত বিচ্ছু চাষিরা ক্ষতির মুখে পড়বে। প্রসাধনী তৈরিতেও কাঁচামাল হিসেবে স্করপিয়ন্স ভেনম ব্যবহার করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।